ভারতবাসী আমাদের বন্ধু না আমাদের ভাই। দরকার হলে ভারতের গোলামি করে মরবো, তারপর যার সন্তানদের মতো দেশদ্রোহী রাজাকার পাকিস্তানের দালালি করব না। সো বি কেয়ারফুল। শুয়োরের বাচ্চা, চুত মারানি পোলা, বান্দির পোলা, আইনটির পোলা। ভারত তো তোর ভাই হইব, কারণ তোদের মতো যে করা জারক সন্তান আছে বাংলাদেশের মাটিতে তাদের কোনো জন্মের ঠিক নাই, ঠিক তেমনি ভারতের জন্মের ঠিক নাই। অতএব তোদের মতো জারক সন্তানেরা আর এই যে ভারতবাসী একদম ভাই ভাই। শুয়োরের বাচ্চা, নাস্তিকের বাচ্চা। আর তোরে আমি কিন্তু গালিগালাজ করলে করতে পারি, ঠিক আছে? দেখ, গালিগালাজ করা আসলে ভালো না। তোরে আমি অনেক গালিগালাজ করতে পারি, যাই করবো না। তো একটা হাওড়ামাগি জাউরামাগির হাওড়া পোলা, তুই একটা বেশ্যার পোলা, তুই একটা পতিতার পোলা। তোর জন্মের কোনো ঠিক নাই, তোর মায়ের তুই একটা অবৈধ সন্তান তুই। দেখ, এগুলো কিন্তু আমি ইচ্ছা করলে বলতে পারতাম, ঠিক আছে? কিন্তু তোরে আমি কিন্তু এগুলো বলবো না। কারণ কি জানিস, তোর জন্ম কোনো হসপিটালে কিংবা কোনো ঘরে হয় না। তোর জন্ম হয়েছে ওই যে কুষ্টা বাগানে, নাইলে ধান খেতে, নাইলে ওই যে তোর আছে রাস্তাঘাটে। এই সমস্ত জায়গায় হয়েছে তোর জন্ম। তাই যদি না হয়তো তা সৌদি আরবের মাটিতে তুই মাঝে যেভাবে সুদারা খাইছিস জনগণের হাতে, এই সমস্ত সুদা খাওয়ার পরে তো এই সমস্ত ভিডিও টিডিও করিস, তার মানে কি বোঝা যায়? যে তুই একটা নাস্তিকের বাচ্চা, তুই একটা জারক সন্তান, তুই তোর মায়ের একটা অবৈধ সন্তান। এখন আমার এখানে আবার সন্দেহ আছে, ঠিক আছে? আসলে তোর মা কয়টা বলতে পারবি? তুই জীবনে বলতে পারবি না তোর মা কয়টা। আমি বলে দিতেছি, তোর মা একটা পতিতা ছিল, ঠিক আছে? তোর মা একটা পতিতা ছিল। তাই যদি না হয়তো তোর মতো একটা কুলাঙ্গারের বাচ্চা জীবনেও জন্ম দিতে পারতো না। শালা নাস্তিকের বাচ্চা, ইহুদের বাচ্চা, তোর ব্লাডি বাস্টার্ডের মায়ের আমি আমারই নটির পোলা, ঠিক আছে?